হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা একটা হলিউড মুভিকে বাংলাতে এক্সপ্লেন করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। সিনেমা স্টার্ট হয় 1972 সালে, যেখানে ইউএস আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হচ্ছিল। এই সময় আমাদেরকে সিনেমার মেন নায়ককে দেখানো যায়, যার নাম কিলউইন আছে। কিলউইন একটি পেশায় ডক্টর আছে, আর সে জানে যখন তখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এর জন্য সে নিজের বাড়ির নিচুনে একটি বাংকার তৈরি করে নিয়েছিল। তারপরে আমরা ওকে একটি পার্টিতে দেখতে পাই, আর এই পার্টির মধ্যে ওর ওয়াইফও থাকে। ওর ওয়াইফের নাম হেলেন আছে, আর হেলেনকে আমরা এই পার্টির মধ্যে প্রেগনেন্ট অবস্থাতে দেখতে পাচ্ছি। ওরা দুজনেই এই পার্টিটা খুবই এনজয় করছিল। এই সময় আমরা টিভিতে একটি ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছি, যেখানে ইউএস এবার সোভিয়েত ইউনিয়নের উপরে অ্যাটাক করবে। আর এই কথাটা শুনে এবার সে প্রচুর ভয় খেয়ে যায়। এই পার্টিটা ওর বাড়িতে হচ্ছিল, তার জন্য সে সবাইকে নিজের বাড়ি যেতে বলে। তারপরে সে নিজের ওয়াইফকে এবার সে বাংকারের ভেতরে নিয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি ওদের সিটির ওপর থেকে একটি ফাইটার এরোপ্লেন যাচ্ছিল, আর ওই ফাইটার এরোপ্লেনটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। আর এই ফাইটার এরোপ্লেনের যে পাইলট আছে সে কিছু করতে পারছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই এরোপ্লেনটি ওদের বাড়ির ওপরে পড়ে যায়, আর ওরা ওই বাংকারের মধ্যে বুঝতে পারছে কি এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তারপরে ও সব থেকে প্রথমে দরজাকে বন্ধ করে দেয়, আর সে সময় সে নিজের ওয়াইফকে বলে এবার এই দরজাটি 35 বছরের পরে খুলবে। এখানে আমরা বুঝতে পারলাম যখনই পরমাণু বম থেকে অ্যাটাক হবে তখন 35 বছর পরে ওর রিয়াকশনটা শেষ হবে। আর এই কথাটা শুনে ওর ওয়াইফ হেলেন একটু চমকে যায়। এইখানে আমরা কিলউইনকে ভালোভাবে থাকতে দেখতে পাচ্ছি, বাট এখানে হেলেন থাকতে চাইছিল না। একদিন হেলেনের পেটে প্রচুর ব্যথা হয়, তারপরে সে একটি ছেলেকে জন্ম দেয়, যার নাম ওরা অ্যাডাম রেখেছিল। সময় কেটে গেছে, এবার অ্যাডাম বড় হচ্ছে, আর অ্যাডামকে ওর বাবা কিলউইন ভালোভাবে পড়াশোনা শেখাতো। সে ওকে ফ্রেঞ্চ ভাষা, ল্যাটিন ভাষা আর বক্সিং শেখাচ্ছিল। এর সাথে ওর বাবা ওকে স্টক মার্কেটের নলেজ দিত, যেটা সে ভাবছিল কি ওর যে ছেলেটি আছে সে প্রচুর বুদ্ধিমান হবে। এইখানে ওর যে মা আছে সে ওকে রান্না তৈরি করতে শেখাতো, আর তাকে ভালোভাবে ডান্স করতে শেখাচ্ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডামের ছোটবেলা ভালোভাবে কাটছে, আর অ্যাডাম একটি ব্রিলিয়ান্ট ছেলে আছে। এইদিকে আমরা একদিন দেখতে পাচ্ছি কিলউইন নিজের ছেলেকে নিজের বেসবলের যে কার্ড কালেকশন আছে ওইটা গিফটে দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা নিজেকে ব্যস্ত রাখার জন্য শপিং থেকে মাছ ধরা আর সবজি চাষ করা নিজে থেকে করতেই থাকে। ওরা নিজের ছেলের সাথে গেমও খেলে। সময় কেটে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি ওদের যে জমিটা আছে এবার বিক্রি হয়ে গেছে, আর ওদের জমির ওপরে ওইখানে একটি রেস্টুরেন্ট খুলে গেছে, আর ওই রেস্টুরেন্ট পরে ওইখানে একটি পিৎজা হাটের দোকান খুলে গেছিল। সময়ের সাথে ওইখানে একটি নাইট বারও খুলে যায়। আর তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি এবার 1995 সাল চলে এসেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম এবার 33 বছরে একটি ইয়াং ছেলে হয়ে গেছে, আর আজকে অ্যাডামের বার্থডে ছিল। এখানে অ্যাডাম কেক কাটার প্রথমে সে ভগবান থেকে একটি গার্লফ্রেন্ড চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওর মা বাবা বলে কি 2 বছর পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাট ওই সময় ওর বাবা বলে আমি এই জায়গাটাকে আর ভুলতে পারবো না, আমি এই জায়গাটাকে প্রচুর পছন্দ করি। বাট এইখানে ওর মা হেলেন প্রচুর রেগে যায়। ওর মা একটি রুমে চলে যায়, আর ওইখানে সে প্রচুর চেঁচায়, কেন কি সে নিজেকে এখানে একটি কয়েদি মতন ভাবে। কিছু সময় কেটে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি এবার 2 বছরের পরে অটোমেটিক ওই দরজাটা খুলে যায়, আর এখানে এর পুরো ফ্যামিলি প্রচুর হ্যাপি থাকে কি এরা এবার অন্য দুনিয়াতে যাবে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি কিলউইন বলে কি সব থেকে প্রথমে আমি উপরে গিয়ে দেখে আসবো কি সবকিছু ঠিক আছে কি আছে না। সে সময় সে একটি রেডিয়েশন স্যুট পরে নেয়, আর সে উপরে গিয়ে চেক করতে থাকে। সে একটি ভিখারিদের বাড়ির কাছে বেরোয়, যেখানে সে একটি ভিখারিকে দেখতে পায়, আর এই ভিখারির নাম হলো মেলকন। মেলকন এবার কিলউইনকে দেখে ভয় খেয়ে যায়, আর সে ওইখানে অজ্ঞাত হয়ে যায়। এবার আমরা দেখতে পাচ্ছি কিলউইন এবার রোডের দিকে বেরিয়ে গেছে। সে দেখতে পাচ্ছে ওইখানে যত মানুষ আছে সবাই বন্দুক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ওইখানে অ্যাডাল্ট ভিডিও স্টোরও খুলে গেছে। এইটা দেখে সে প্রচুর চমকে যায়। তারপরে সে একটি মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, বাট সে মেয়ের কথাটা বুঝতে পারছিল না। এর জন্য সে এবার আবার বাংকারে চলে যায়। সেখানে ও বলে ওইখানে তো রেডিয়েশন নেই, বাট এখানে যত মানুষ আছে সবার মাথা খারাপ হয়ে গেছে, আর আমাদেরকে এখানে 2 বছর আরো থাকতে হবে। আর এই কথাটা এলেন শুনে প্রচুর রেগে যায়। সে বলে না, আমাকে আমার ছেলেকে এবার একটি ভালো জিন্দগি দেওয়ার জন্য উপরে যেতে হবে। সে নিজের একটি গার্লফ্রেন্ড পেলে তবে তো একটি নতুন জীবনের শুরুয়াত করবে। আর এই কথাটা বলে ওদের মধ্যে প্রচুর তর্ক আরম্ভ হয়ে গেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিলউইনের বুকে প্রচুর ব্যথা ওঠে, আর এখানে ওকে একটি ছোট্ট হার্ট অ্যাটাক চলে আসে। তারপরে ওরা সবাই শান্ত হয়ে যায়। একদিন আমরা দেখতে পাচ্ছি এবার হেলেন প্রচুর রেগে গেছে,
গেছে, কেন কি ওদের কাছে এবার খাওয়ার জিনিস সব কমে গেছে, কেন কি ওদের কাছে তো 35 বছরের জন্য স্টোর করা হয়েছিল। আর এর জন্য সে নিজের ছেলে এবার অ্যাডামকে ডাকে, সে ওকে কিছু টাকা আর একটা লিস্ট দেয়, বলে কি এই জিনিসগুলো কিনে তুমি নিয়ে আসো, তাহলে আমরা এখানে 2 বছর সার্ভাইভ করতে পারবো। সে এবার নিজের ছেলেকে বলে যখন তুমি ওপরে যাচ্ছ তুমি নিজের জন্য একটি গার্লফ্রেন্ডও খুঁজে নিয়ে আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওর বাবা ওকে ডাকে, তাকে বলে তুমি যে অ্যাডাল্ট ভিডিও স্টোর আছে তার থেকে প্রচুর দূরে থাকবে, কেন কি ওখানে প্রচুর রেডিয়েশন আছে। আর এই কথাটা শুনে এবার অ্যাডাম ওইখান থেকে বেরিয়ে যায়। বাট যখন অ্যাডাম বাংকার থেকে বেরোচ্ছিল সেখানে সে আবার মেলকানকে দেখতে পায়। মেলকান এবার ওদের ফ্যামিলির পুজো করছিল ওইখানে। অ্যাডাম জীবনে প্রথমবার আকাশ দেখে প্রচুর খুশি থাকে, সে এখানে প্রচুর মানুষও দেখতে পায় আর ছোট ছোট জিনিস দেখে সে প্রচুর রিয়াক্ট করে, এখানে সবার সাথে সে হ্যান্ডশেকও করে। বাট কিছুক্ষণ পরে সে আবার ওই অ্যাডাল্ট ভিডিও স্টোরের কাছে পৌঁছে যায়, সেখানে সে নিজের বাবার কথাটা মনে রাখে আর ওইখানে সে নিঃশ্বাস নিতে বন্ধ করে দেয়। সেখানে যত মানুষ যায় সবাইকে সে বকানি দেয় আর ওইখান থেকে সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি সে একটি পাবলিক বাসে বসে গেছে, আর প্রথমবার সে নিজের লাইফে একটি বাসে বসেছিল। যখন বাসটি চালু হয় তখন সে প্রচুর ভয় খেয়ে যায় আর এখানে পুরাতন ইংলিশ কথা বলতে আরম্ভ করে দেয়। তখন বাসের ভেতরে বসা মানুষগুলো সবাই ওকে ঘুরে দেখতে আরম্ভ করে দেয়, সবাই ওকে পাগলা ভাবে। বাট এইখানে কিছুক্ষণ পরেই সে একটি বড় শপিং মলে পৌঁছে যায় আর এই শপিং মলে সে শপিং করতে আরম্ভ করে দিয়েছিল। সে প্রচুর জিনিসপত্র কিনছিল, এর জন্যই দোকানদার বলে কি তোমাকে এই জিনিসগুলো কি করে নিয়ে যাবে, এর জন্য আমরা একটি গাড়ি করে দিচ্ছি, তুমি নিজের অ্যাড্রেসটা দিয়ে দাও তাহলে এই জিনিসগুলো ওইখানে পৌঁছে যাবে। ওর মনে নেই কি ও কি করে নিজের বাড়িতে যাবে। এবার সে ওই স্টোর থেকে প্রচুর ছুটে বেরোয় আর সে সিটির মধ্যে বাসে ঘুরতেই থাকে। ওইখানে ওর পয়সাও শেষ হয়ে যাচ্ছিল, সে এবার ডিসাইড করে কি নিজের বাবার বেসবল যে কালেকশন কার্ডগুলো আছে ওটা বিক্রি করে দিবে। তার জন্য সে একটি দোকানে যায়, সেখানে ও ওই দোকানদারকে দেখায় কি আমি এই বেসবল কার্ডগুলো বিক্রি করতে চাইছি। তখন ওই কার্ডগুলো দেখে দোকানদার একটু চমকে যায়, কেন কি এই কার্ডগুলো প্রচুর রেয়ার কার্ড থাকে। এখানে দোকানদার বলে আমি এই কার্ডের জন্য তোমাকে শুধু $500 দিব। এই সময় আমরা একটা মেয়ের এন্ট্রি দেখতে পাচ্ছি, এই মেয়ের নাম ইভ আছে। ইভ এই কার্ডগুলো দেখে বলে তোমাকে একটা কার্ডের জন্য $5,000 থেকে $7,000 পাবে আর তুমি এই কার্ডটি এখানে বিক্রি করো না। আর এইটা বলে সে নিজের কাজ ছেড়ে দেয় আর এইটা অ্যাডাম দেখে প্রচুর খুশি থাকে। অ্যাডাম এবার ইভের পেছনে যেতে আরম্ভ করে দেয়, সে বলে আমাকে তুমি একটি হোটেলে ছেড়ে দাও আর তার জন্য আমি তোমাকে অনেক কিছু দিতে পারবো। বাট প্রথমে ইভ ওকে ইগনোর করে সে নিজের গাড়ির দিকে যাচ্ছিল। যখন সে কার্ড দিতে জন্য এগ্রি হয়ে যায় তখন ওকে ইভ নিজের গাড়িতে বসিয়ে নেয়। এই সময় আমরা দেখতে পাচ্ছি ইভের গাড়িতে সে পুরাতন গান শুনতে আরম্ভ করে দেয় আর ইভ ওকে একটু চমকে গিয়ে দেখে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওকে সে এবার একটি বড় হোটেলে ছেড়ে দেয়। যখন সে হোটেলের জানলাটা খোলে সে নিজের চোখের সামনে একটি বড় সিটি দেখে চমকে যায়। এখানে সে রাত অব্দি টিভি দেখে আর সকালে সূর্য উঠতে থাকে। অ্যাডাম নিজের লাইফে প্রথমবার এইসব এক্সপিরিয়েন্স করছিল। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ইভ ওই হোটেলে চলে এসেছে আর ওকে ওই কার্ডগুলো রিটার্ন করে দেয়, বলে আমি ছোট জিনিসের জন্য তোমার থেকে এই কার্ডটা নিতে পারবো না। তখন ওকে অ্যাডাম বলে আমাকে একটি সেক্রেটারির দরকার আছে, কেন কি আমি প্রচুর জিনিসপত্র এবার কিনতে চাইছি, এর জন্য তুমি আমার সেক্রেটারি হয়ে যাও। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ইভ রেডি হয়ে গেছিল, কেন কি ইভের কাছে কোনো কাজ থাকে না। তারপরে ওরা একটি বড় শপিং মলে যায় আর ওইখানে 2 বছরের জন্য প্রচুর জিনিসপত্র কিনতে আরম্ভ করে দেয়। এখানে অ্যাডাম ওকে বলে আমি একটি নিজের জন্য গার্লফ্রেন্ডও খুঁজছি। আর এই কথাটা শুনে ইভ ওকে এবার নিজের বাড়িতে নিয়ে যায়। এইদিকে অ্যাডামের বাড়িতে ওর একটি বন্ধু থাকে যার নাম টরেন্ট আছে। টরেন্ট এবার অ্যাডামকে দেখে ওর সাথে হাত মেলাতে আরম্ভ করে দেয় আর এখানে দুজনের মধ্যে কিছু কথাবার্তা আরম্ভ হয়ে যায়। এবার টরেন্ট ওকে নিজের রুমে নিয়ে যায় আর ওর রুমের মধ্যে যত ইলেকট্রিক জিনিসগুলো আছে ওইটা দেখে এবার অ্যাডাম চমকে যায়। এবার ওরা যখন ড্রিঙ্ক করছিল তখন টরেন্ট জিজ্ঞেস করে কি অ্যাডাম তুমি কোথায় থেকে এসেছো। তখন অ্যাডাম মিথ্যা কথা বলে, সে বলে আমি আলাস্কা থেকে এসেছি। এইদিকে অনেক দিন হয়ে গেছে আর হেলেনের ছেলে এখনো বাংকারে আসেনি, এর জন্য সে প্রচুর পেরেশান হয়ে গেছে আর সে ডিসাইড করে সে এবার উপরে যেয়ে নিজের ছেলেকে নিয়ে আসবে। যখনই সে উপরে যায় তখন সে নিজের আত্মীয় আর কিছু বন্ধুকে দেখছে ওরা পুজো করছে আর এইটা দেখে সে প্রচুর চমকে যায় আর সে ভয় আবার বাংকারের ভেতরে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডামকে টরেন্ট ভালোভাবে কাপড় জামা পরিয়ে আর প্রচুর শপিং করে নিয়ে এসেছে। এখানে অ্যাডাম হিরো হয়ে গেছিল আর অ্যাডামকে ওরা অনেক জায়গায় ঘোরাতেও নিয়ে গেছিল। এখানে অ্যাডামকে ওরা স্কেটিং শিখিয়েছে, সমুদ্র নিয়ে গিয়ে চান করিয়েছে আর ওকে বেসবল দেখাতেও নিয়ে গেছিল।
যখন ও বেসবল খেলা দেখছিল সে ওইখানে প্রচুর হ্যাপি ছিল আর সে ভাবছে আমার বাবা কেন বেসবল নিয়ে অত ভাবনা চিন্তা করে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি একদিনে প্রচুর জোরে বৃষ্টি হয়ে যায় আর এইখানে অ্যাডাম চান করতে আরম্ভ করে দেয়। অ্যাডাম মনে হচ্ছে কি স্বর্গতে চলে এসেছে আর সে বাচ্চার মতন চান করছিল। আর এইদিকে ইভ একটি জানলা থেকে ওকে দেখতে পায়। তারপরে ইভ ওর জন্য একটি ছাতা নিয়ে যায় আর তখন অ্যাডাম ওকে গলা লেগে নেয়। এখানে সে বলে আমার বাবা এই বৃষ্টিটা দেখলে প্রচুর হ্যাপি থাকতো। সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি এবার অ্যাডাম, ইভ আর টরেন্ট তিনজনে একটি ক্লাবে যাচ্ছিল আর এই ক্লাবের মধ্যে ওরা অ্যাডামের জন্য একটি গার্লফ্রেন্ড খোঁজার জন্য গেছিল। এইখানে অ্যাডামকে দেখে যত মেয়ে আছে সবাই হ্যাপি হয়ে গেছিল কেন কি অ্যাডাম দেখতে প্রচুর স্মার্ট আর সে প্রচুর পুরাতন কথাগুলো বলতো, এর জন্য যত মেয়ে আছে সব ওর দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইভ প্রচুর রেগে গেছে। ইভ এবার অ্যাডামকে সাইডে নিয়ে আসে, সে বলে তুমি অন্য মেয়ের সাথে কথা বলো না, এই মেয়েগুলো গোল্ডি গার্ল আছে, তুমি একটি ভালো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করো তাহলে তুমি ভালোভাবে জীবনটি কাটাতে পারবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি এবার অ্যাডাম একটি মেয়ের সাথে প্রচুর খাতারনাক ডান্স করে আর এই ডান্সটা দেখে সবাই চমকে যায়। এখানে যত মেয়ে আছে সবাই এবার অ্যাডামকে পছন্দ করতে আরম্ভ করে দিয়েছিল আর এর জন্য ইভ প্রচুর রেগে যাচ্ছে। ইভ প্রচুর জেলিসি ফিল করছিল আর এইখানে সে নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টরেন্ট এবার রেগে গেছে আর টরেন্ট এবার অ্যাডামকে 1v1 ফাইট করার জন্য বলে আর এইখানে অ্যাডাম ওকে 2-4টি ঘুষি মেরে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইভ প্রচুর রেগে গেছে আর সে এই পার্টিটা ছেড়ে সে নিজের বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি টরেন্টও বাড়িতে চলে এসেছে আর এবার ইভ জিজ্ঞেস করে কি অ্যাডাম কোথায় আছে। তখন টরেন্ট বলে অ্যাডাম তো একটি মেয়ের সাথে কিছু সময় বিতাওয়ার জন্য বাইরে গেছে। আর এই কথাটা শুনে ইভ প্রচুর রেগে যায় আর ইভ চেল্লাতে আরম্ভ করে দেয়। এখানে ইভ বুঝতে পারছে কি সে অ্যাডামকে প্রচুর ভালোবাসে। এবার সে ডিসাইড করে কি সে অ্যাডামকে খুঁজতে যাবে। আর যখন সে নিজের গাড়ির কাছে আসে আর আচমকা অ্যাডাম ওর পেছনে চলে আসে আর সে ভয় খেয়ে গাড়ি থেকে পড়ে যায় আর এর জন্য ওর হাঁটুতে চোট লেগে যায়। অ্যাডাম ওকে এবার বাড়ির ভেতরে নিয়ে যায় আর ওর হাঁটুতে মলম লাগাতে আরম্ভ করে দেয়। এইখানে অ্যাডাম এবার সব সত্যি কথা বলে দেয়, বলে কি আমি তোমাকেই ভালোবাসি আর আমি তোমার সাথেই সম্পর্ক রাখতে চাইছি। আর এইখানে দুজনই এক দুজনকে কিস করতে আরম্ভ করে দেয়। তারপরে অ্যাডাম সব সত্যি কথা বলে দেয় কি ও 33 বছর থেকে একটি বাংকারে ছিল আর ওই বাংকার থেকে ও প্রথমবার আজকে বেরিয়েছে। আর এই কথাটা শুনে ইভ প্রচুর চিন্তা ভাবনা করে কি সে একটি পাগলের সাথে ভালোবাসা করে নিয়েছে আর সে এখানে প্রচুর পেরেশান হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে এবার অ্যাডামকে নিজের বাড়ি থেকে বার করে দেয়। নেক্সট ডে আমরা দেখতে পাচ্ছি ট্রয় অ্যাডামকে গাড়ি চালাতে শেখাচ্ছিল আর অ্যাডাম কিছুক্ষণ পরেই গাড়ি চালাতে শিখে নেয়। এখানে সে ওই গলিতে চলে আসে যেখানে অ্যাডাল্ট ভিডিও স্টোর আছে আর অ্যাডাল্ট ভিডিও স্টোর দেখে সে গাড়ি থেকে নেমে যায়। সে এবার নিজের বাড়ি যেতে আরম্ভ করে আর সে যখন দরজা খুলে দেখে সে দেখতে পাচ্ছে ওখানে মেলকান প্রচুর মানুষকে নিয়ে পুজো পাঠ করছে। সে এবার নিজের বাড়ির অ্যাড্রেসটা পেয়ে গেছে আর এই কথাটা সে নিজের গার্লফ্রেন্ডকে বলবে বলে এবার ওর বাড়িতে চলে আসে। যখন সে ইভের বাড়িতে আসে সে দেখতে পাচ্ছে ওইখানে দুটো সাইকিয়াট্রিস্ট আছে আর এই দুটো সাইকিয়াট্রিস্ট এবার অ্যাডামের সাথে কথা বলতে আরম্ভ করে দেয় আর অ্যাডামকে একটি জায়গাতে নিয়ে যায়। সময় দেখে এবার অ্যাডাম ওইখান থেকে পালিয়ে যায় আর একটি ডক্টর ওর পেছনে পেছনে ছুটে যায় আর একটি ডক্টর পুলিশকে কল করতে আরম্ভ করে দেয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইভ সব কথা এবার বুঝতে পেরে গেছিল আর ইভ ওই কলটা কেটে দেয় আর ইভ বলে আমার থেকে ভুল হয়ে গেছে। তখনই আমরা অ্যাডামকে আবার ওর বাড়িতে আসতে দেখি আর অ্যাডাম এবার বেসবল দুটো কার্ড দিয়ে বলে ওই যে হোটেলে আমি ছিলাম ওর বিলটা তোমরা পে করে দিবে। আর এইটা বলে সে নিজের গাড়িটা নিয়ে এবার নিজের বাড়ির দিকে বেরিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইভ আর ওর বন্ধু ওই হোটেলে চলে যায়। ওইখানে ওরা যখন হোটেলের ডোর ফোর খুলে চেক করে তো 1960 সালের প্রচুর পুরাতন জিনিসগুলো খুঁজে পায় আর ওইখানে ওরা একটি স্টক মার্কেটের সার্টিফিকেট পায় আর এই সার্টিফিকেটটি ওর বাবার আছে যার নাম কেলভিন আছে। ওরা জানে কি এই সার্টিফিকেট আজকের ডেটে কমসে কম পুরো লাখ টাকার আছে আর এরা বুঝতে পেরে গিয়েছিল কি অ্যাডাম সব কথাই সত্যি করে বলছিল। এইদিকে অ্যাডাম 2 সপ্তাহ পরে নিজের বাড়িতে ফিরে আসে আর এর জন্যই ওর মা বাবা প্রচুর হ্যাপি থাকে। ওর মা বাবা জিজ্ঞেস করে কি তুমি অনেক দিন থেকে বাড়িতে কেন আসুনি। তখন ও বলে আমি একটি বিপদে পড়ে গেছিলাম বাট ওপরের যে দুনিয়াটি আছে সে প্রচুর ভালো আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এবার ম্যাকলেনের যত বন্ধু আছে সবাই অ্যাডামের হেল্প করতে আরম্ভ করে দিয়েছিল আর অ্যাডামের যত খাওয়ার জিনিসগুলো আছে সে ওরা বাংকারে নিয়ে চলে যায়। এই দিকে আমরা দেখতে পাচ্ছি ওই অ্যাডামের গার্লফ্রেন্ড মানে ইভ ওকে খোঁজা আরম্ভ
করে দিয়েছে আর সে অ্যাডাল্ট ভিডিও স্টোরের কাছে চলে আসে। ওই ভিডিও স্টোরের মধ্যে ওরা গিয়ে এবার লাপাতে আরম্ভ করে কি ওরা ওই বাংকারটা খুঁজতে পারবে, বাট ওরা ওই বাংকারটা খুঁজতে পারে না। আসে এরা ওইখানে পেরেশান হয়ে আবার নিজের গাড়িতে চলে আসে। তখনই এবার ইভ অ্যাডামকে দেখতে পায় আর অ্যাডামকে দেখে সে ছুটে যায় আর অ্যাডামকে চুমু নিয়ে নেয়। তারপরে অ্যাডাম ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আর সে ওইখানে নিজের মা বাবার সাথে এবার ইভকে দেখায়। তখন ওর মা বাবা অ্যাডাম আর ইভকে দেখে প্রচুর হ্যাপি হয়ে যায়। এইখানে ওরা রাতের ডিনার করতে আরম্ভ করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম নিজের মা বাবাকে বলছে 2 মাসের জন্য তোমরা এই বাংকারে থাকো আর আমি একটি কাজ করে নিয়ে তোমাদেরকে ডাকবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে নিজের বাবার শেয়ার গুনে এবার বিক্রি করে দেয় আর নিজের বাড়ি যে পুরাতন বাড়ি আছে ওর মতন তৈরি করে নেয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকলেনও ওর হেল্প করছিল আর ওরা 2 মাসের পরে একটি ভালো বাড়ি তৈরি করে নেয় আর এই বাড়ির মধ্যে সে নিজের মা বাবাকে নিয়ে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার অ্যাডাম নিজের বাবার সাথে বসে কিছু কথা বলছিল আর এখানে অ্যাডাম বলছে বাবা কখনো যুদ্ধ আরম্ভ হয়নি, ওই তো আমাদের বাড়ির উপরে একটি প্লেন ক্র্যাশ করে গেছিল আর এর জন্যই আমরা 35 বছর ওই বাংকারের মধ্যে ছিলাম আর যে সোভিয়েত ইউনিয়ন ছিল ওইটা তো অটোমেটিক শেষ হয়ে গেছে। বাট ওর বাবা এর কথার উপরে কোনো বিলিভই করে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি সবাই এবার নর্মাল এখানে থাকতে আরম্ভ করে দিয়েছিল আর ওর বাবা আবার একটি বাংকার তৈরি করার জন্য এই আইডিয়া প্ল্যান করছিল। এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভাবে দেখুন যদি আপনি 35 বছরের জন্য একটি বাংকারের মধ্যে বন্ধ হয়ে যান তো কি করে সার্ভাইভ করবেন। আর এই ফ্যামিলিটা তো 35 বছরের জন্য এই বাংকারের মধ্যে ভালোভাবে সার্ভাইভ করলো আর একটি ছেলেকে জন্ম দিয়ে একটি ইয়াং ছেলে তৈরি করে দিল। এমনি মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।